Okay, so today we will start from unit vector. Okay, আচ্ছা আমরা অলরেডি কনসেপ্ট অফ ইউনিট ভেক্টর দেখেছি যে যদি কোনো দিকে আমি একটা ভেক্টরকে আঁকি তাহলে সেই দিকে ইউনিট ম্যাগনিটিউডের যে ভেক্টরটা হবে দ্যাট ইজ ইউনিট ভেক্টর। ওকে, ধরো তোমাকে আমি একটা সিম্পল কোনো ভেক্টর দিচ্ছি। ফর এক্সাম্পল ধরো তোমাকে আমি একটা ভেক্টর দিলাম, যে ভেক্টরটার ভ্যালু হচ্ছে 20 মিটার টুয়ার্ডস ইস্ট। ওকে, এখন যদি তোমাকে আমি জিজ্ঞেস করি যে হোয়াট ইজ দি ইউনিট ভেক্টর, হোয়াট ইজ দি ইউনিট ভেক্টর ইন ডাইরেকশন অফ এ, হোয়াট ইজ দি ইউনিট ভেক্টর ইন ডাইরেকশন অফ এ, সেটাকে কি লিখবো? দেখো, সেটাকে একটা এ দেব, এ দিয়ে তার মাথায় ক্যাপ দেব। ভালো করে বুঝবে কি করছি। যখনই আমি এই ধরনের কোয়েশ্চেন ফেস করব, তাকে এ দেব, দিয়ে মাথায় ক্যাপ দেব। এই যে মাথায় ক্যাপ, এ ক্যাপ বা এ হ্যাট, এটাকে রিড করব এ ক্যাপ অর এ হ্যাট। এই এ ক্যাপ বা এ হ্যাটকে আমি বলবো ইউনিট ভেক্টর। আচ্ছা, আমার এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 20 মিটার। তার মানে এ ক্যাপ কি হবে? এ ক্যাপ হবে এ ভেক্টর বাই 20 মিটার। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, এ ভেক্টর মানে কি? এখানে লিখেছি 20 মিটার ই ক্যাপ, তার মানে সিম্পলি কি করব? 20 মিটার ই ক্যাপ বাই 20 মিটার, দ্যাট উইল বি সিম্পলি ই ক্যাপ। ওকে, তার মানে আমাকে যদি কোনো ইউনিট ভেক্টরের কথা বলা হয়, চোখ বন্ধ করে ম্যাগনিটিউড 1 আর ডাইরেকশন ইউনিট ভেক্টর, ব্যাস খতম। এবার মনে করো যে যখন আমি ইউনিট ভেক্টর নিয়ে কাজ করব, সবসময় যে এই রকম সিম্পল হবে আগেই বলেছি এমনটা নয়। আগের দিনও বলেছি যে ইউনিট ভেক্টর নিয়ে কাজ করার সময় যে কোনো ডাইরেকশনই হতে পারে, সিম্পলি এক্স ওয়াই জেড হবে এমন কোনো মানে নেই। আচ্ছা, আগের দিন রেজলিউশন দেখিয়েছিলাম, আজকে আর একবার রেজলিউশনটা দেখাতে হবে। রেজলিউশন অফ ইউনিট ভেক্টর। দেখো, আগের দিন বলেছি যে এক্স এর দিকে যে ইউনিট ভেক্টর হয় তাকে আমরা বলি আই হ্যাট, ওয়াই এর দিকে যে হয় তাকে বলি জে হ্যাট, জেড এর দিকে কে যে হয় তাকে বলি কে হ্যাট। ওকে, তার মানে আমি যদি আমার একটা ফ্রেমকে আঁকি যেখানে দিস ইজ দি জেড অ্যাক্সিস, দিস ইজ দি এক্স অ্যাক্সিস, দিস ইজ দি ওয়াই অ্যাক্সিস, এরকম যদি আমি একটা ফ্রেমকে আঁকি, দেন অ্যাকর্ডিং টু দিস ফ্রেম এই দিকের যে ইউনিট ভেক্টর হবে তাকে লিখবো আই হ্যাট, এই দিকের ইউনিট ভেক্টরকে লিখবো জে হ্যাট, এই দিকের ইউনিট ভেক্টরকে লিখবো কে হ্যাট। আচ্ছা, সিম্পল করি। আগে আমি যে কোনো দুটো প্লেনকে নিয়ে কাজ করি। ধরো আমি এক্স ওয়াই প্লেনকে নিয়ে কাজ করছি, তাহলে এক্স ওয়াই প্লেনের উপরে ধরো একটা কোঅর্ডিনেটকে আমি মার্ক করছি, যে কোঅর্ডিনেটটা আছে সাপোজ এই জায়গাতে। তাহলে এটা কোন জায়গা? এটাকে যদি আমি লেবেল করি তাহলে এক্স থেকে এইখানে, ওয়াই থেকে এইখানে, রাইট? তাহলে এইটুকু হচ্ছে তার এক্স পোর্শন, এইটুকু হচ্ছে তার ওয়াই পোর্শন। ওকে, মনে করো যে পৌলমি কথা বলো তো, পৌলমি কথা বলো। মনে করো তাহলে যে এক্স পোর্শন যেটুকু হলো সাপোজ এটা 5, ওয়াই পোর্শন যেটা হলো সাপোজ এটা 7। তার মানে যদি এইখানে কোনো একটা পয়েন্টকে আমি ডিনোট করতে চাই, আর এই পয়েন্টটাকে যদি আমি কোনো একটা ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে সেই ভেক্টরটাকে কি করে লিখব? সেই ভেক্টরটাকে লিখব, দেখো 5 আই হ্যাট আর 7 জে হ্যাটের কম্বিনেশন। তার মানে আগের দিন আমরা রেজলিউশন দেখেছি যেভাবে দুটো ভেক্টরকে করে, ঠিক সেইভাবে ইমাজিন করো যে এই দিকে যদি তোমার এক্স হয়, এই দিকে যদি ওয়াই হয়, এই তলাটাকে যদি ওখানে রিপ্রেজেন্ট করি তাহলে কেমন দেখাবে? যে এখান থেকে 5 দূরে, এখান থেকে 7 দূরে, মানে এইরকম একটা জায়গাকে দেখাবে। তাহলে এইটুকু হচ্ছে 5 আই হ্যাট, এখান থেকে এইটুকু হচ্ছে 7 জে হ্যাট। আমি যদি ভেক্টর দুটোকে আঁকি, দেখো দিস ইজ দি ভেক্টর 7 জে হ্যাট, দিস ইজ দি ভেক্টর 5 আই হ্যাট। ওকে, আগেই বলেছি যদি এইরকম থাকে তাহলে এইটাকে যদি এইরকম একটা ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করি, যেমন এখানে করেছি, যদি এই ভেক্টরের নাম দিই ভেক্টর এ, তাহলে এটার নাম যদি দিই ভেক্টর এ, তাহলে ভেক্টর এ কে ভেক্টোরিয়ালি কি লিখতে পারি? 5 আই হ্যাট
প্লাস 7j হ্যাট, যদি এটা প্যারালোগ্রাম দিয়ে ভাবি। আর যদি এটা ট্রায়াঙ্গেল ল দিয়ে ভাবি তাহলে কি করব, এই 7j হ্যাটকে এইখানে লাগিয়ে দেবো। তাহলে যদি 7j হ্যাটকে এইখানে লাগিয়ে দিই তাহলে এটাকে এইরকম ইমাজিন করতে পারো যে এই হচ্ছে আমার 7j হ্যাট, তার মানে আমি কি জানি 5i হ্যাট প্লাস 7j হ্যাট একই অর্ডারে, এ ক্যাপ অন্য অর্ডারে, সো এ ক্যাপ উইল বি 5i হ্যাট প্লাস 7j হ্যাট। প্রত্যেককে জিজ্ঞেস করবো, অডিওটা অন করে বলবে এই জায়গাটা কি বুঝতে পেরেছো যে ট্রায়াঙ্গেল ল ইউজ করেও করতে পারি বা আমি প্যারালোগ্রাম ল ইউজ করেও করতে পারি। এইটা কি ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? স্যার এই যে ডায়াগোনালটা আছে না প্যারালোগ্রামের, ওটা হচ্ছে এ ভেক্টর ধরেছি, হ্যাঁ ওটাকে এ ভেক্টর ধরেছি, যেমন এইখানে এ ভেক্টর এটাকে ধরেছি। আমি যদি এই প্লেন ফিগারটাকে এক্স আর ওয়াইকে এরমভাবে এঁকে দেখাই তাহলে এইটাও যা এটাও একই জিনিস না? হ্যাঁ এখানে শুধু 3 ডাইমেনশনে দেখাচ্ছি, এইখানে 2 ডাইমেনশনে দেখাচ্ছি। দ্যাট মিনস হোয়াট এভার আই এম শোয়িং হিয়ার ইজ সেম অ্যাজ হোয়াট এভার ইউ আর সিইং হিয়ার, রাইট? হ্যাঁ স্যার। আর আমি এটাকে রিজলভ করতে পারি ইন বোথ দি ট্রায়াঙ্গেল মেথড অ্যান্ড দি প্যারালোগ্রাম মেথড, রাইট? হ্যাঁ এইটুকু কি পরিষ্কার হয়েছে আমার কাছে? এইখানে কি কোনো আর প্রবলেম আছে? চলো এবার এটাকে নিয়ে নেক্সট পোর্শনে এগাই। তাহলে আমি যদি কোনো একটা কোঅর্ডিনেট যদি আমি এখানে লিখে দিই তাহলে এইটা 5,7, আমার যদি সিম্পল গ্রাফ হতো তাহলে এটাকে কি লিখতাম, 5,7 লিখতাম না? সেরকমই যদি আমরা একটা ভেক্টরকে এইভাবে কোনো কোঅর্ডিনেটে পয়েন্ট করি তাহলে ওইটাকে 5,7 না লিখে 5i হ্যাট প্লাস 7j হ্যাট লিখবো, তাহলে ওর পজিশন ভেক্টর ও বা এ পেয়ে যাবো না? ওকে, আচ্ছা এইটুকু বুঝতে পারলাম। মনে করো আমি যদি তোমাদেরকে দুটো কোয়েশ্চেন দিই, করো দেখি। যে তোমাকে একটা গ্রাফ দিয়ে দিয়েছে, ফার্স্ট গ্রাফটা হচ্ছে এইদিকে ওয়াই আছে এইদিকে জে আছে, মানে এইদিকে জেড আছে, এখানে একটা পয়েন্ট আছে 4,2, বলবে এর পজিশন ভেক্টর কত হবে? এটা কোয়েশ্চেন 1, এক্ষুনি করো সবাই। কোয়েশ্চেন 2, একটা গ্রাফ দিয়েছি, সাপোজ এই দিকে এক্স আছে এই দিকে জেড আছে, ভালো করে বুঝছো, তার মানে প্লেনটা কীরকম, প্লেনটা 90 ডিগ্রি অ্যান্ড ইন দিস ওয়ে। এখানে তোমাকে একটা পয়েন্ট মার্ক করে দিয়েছি, যে পয়েন্টের নাম হচ্ছে 2,9, পজিশন ভেক্টর বার করবে। আর তোমাকে আর একটা দিয়েছি, মনে করো এইটা তোমার এক্স এইটা তোমার ওয়াই, এখানে একটা পয়েন্ট দিয়েছি, সাপোজ এখানে একটা পয়েন্ট দিয়েছি, আচ্ছা পেছন দিকে একটা পয়েন্ট দিয়েছি, দিস ইজ -x, ওকে? তোমাকে একটা পয়েন্ট দিয়েছি -4,6, ওকে? এই তিনটে পজিশন ভেক্টর বার করো। তিনটে কোয়েশ্চেন, কোয়েশ্চেন 1, 2 স্যার হ্যাঁ বল। বলছি জেড কে কি ক্যাপ দিয়ে লেখা হয়? জেড কে লিখবো আমরা কে ক্যাপ দিয়ে, ওকে? ওয়াই কে লিখবো আমরা জে ক্যাপ দিয়ে, এক্স কে লিখবো আমরা আই ক্যাপ দিয়ে। জমজম করো। জিজ্ঞেস করবো প্রথমটার ভেক্টর কেউ করতে পেরেছো? হ্যাঁ স্যার বলতো কি এসছে? 4j ক্যাপ প্লাস 2k ক্যাপ 4j ক্যাপ প্লাস 2k ক্যাপ 4j ক্যাপ প্লাস 2k ক্যাপ, গুড। কারণ এইটা হবে আমার এখানের ভেক্টর। ধরো এইটা পজিশন ও, সাপোজ এটা পজিশন কিউ, তাহলে ও কিউ ভেক্টর কি হবে? দেখো এখান থেকে এইটুকু আমি যদি এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করি, এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করি, তাহলে এইটুকু কি হবে 4, দ্যাট ইজ 4j ক্যাপ, এইটুকু কি হবে 2, দ্যাট ইজ 2k ক্যাপ। তাহলে দিস উইল বি 4j ক্যাপ প্লাস 2k ক্যাপ। ভালো কথা। জিজ্ঞেস করবো নেক্সট, এটা কেউ করতে পেরেছো? হ্যাঁ স্যার হ্যাঁ বল। 2i ক্যাপ প্লাস 9k ক্যাপ এটা হলো 2i ক্যাপ প্লাস 9i 2i ক্যাপ প্লাস 9k ক্যাপ গুড। তাহলে এইটা হবে, এইখান থেকে এইটুকু হচ্ছে 2i ক্যাপ, এইখান থেকে এইটুকু হচ্ছে 9k ক্যাপ। সো এই ভেক্টরটা কি হবে? দ্যাট উইল বি 2i হ্যাট প্লাস 9k হ্যাট, ওকে? গেল। এটা কেউ করতে পেরেছো? -4i ক্যাপ প্লাস 6j ক্যাপ 4i ক্যাপ প্লাস 9j হ্যাঁ গুড। তার মানে এখান থেকে 4, 6, তার মানে এরকম কোনো জায়গায় ভেক্টরটা হবে, এইটুকু হবে -4i হ্যাট,
এইখান থেকে এইটুকু হবে 6j hat, so that will be -4i hat plus 6j hat. ওকে, এইটুকু বুঝলাম, তোমরা পরিষ্কার বুঝে গেছো। ওকে, নেক্সট আমাকে বলো তো একটা কথা, যে এই যে ভেক্টরটা আমরা করেছি 4i hat plus 2k hat, এই ভেক্টরটাকে যদি আমরা এই রকম লিখতাম 2k hat plus 4j hat, কোনো ভুল হতো? 2k hat plus 4j hat কোনো ভুল হতো না? না স্যার। না স্যার। ওকে, চলো, তার মানে এই কনসেপ্টটুকু তোমাদের পরিষ্কার হয়ে গেছে। এখন দেখো আমি তোমাদেরকে কি দিচ্ছি, তোমাদেরকে নেক্সট কোয়েশ্চেন দিচ্ছি, কোয়েশ্চেন 4। কোয়েশ্চেন 4 কিরকম? এইরকম তোমাকে একটা 3 ডাইমেনশনাল গ্রাফ দিয়ে দিয়েছি, তোমাকে একটা কোঅর্ডিনেট আমি এই জায়গাতে দিয়ে দিয়েছি, যে কোঅর্ডিনেটটা হচ্ছে x, y, z এই হিসেবে লেখা 4, 7, 9। তোমাদেরকে বার করতে বলবো, বার করো এর ভেক্টর কি হবে। তার মানে এটা দেখেই যেন আমরা বলে দিতে পারছি যে যদি এর ইউনিট ভেক্টর হয় i ক্যাপ, j ক্যাপ, k ক্যাপ, তাহলে এর যে ভেক্টরটা হবে, যদি আমি এর কোনো একটা ভেক্টর নেম সাপোজ p ধরি, তাহলে OP উইল বি 4i hat প্লাস 7j hat প্লাস 9k hat। বাহ, খুব সুন্দরভাবে বলে দিলাম। কিন্তু প্রশ্ন হচ্ছে এটাকে আমরা রিয়েল লাইফে দেখবো যে কি করে এটাকে আমরা পাচ্ছি। একটা একটা করে বুঝে যাব কোন দিকে কি আছে। প্রথমে দেখব 4, 7, 9, তাহলে এখান থেকে একটু পরে এখান থেকে এইটুকু ধরলাম 4, y 7 এখান থেকে এইটুকু ধরলাম 7, 9 এখান থেকে এইটুকু ধরলাম 9। ওকে, তাহলে 4, 7, 9, আগে এইটুকু আমাদের ক্লিয়ার হয়ে গেল। তো আমাকে এরকম একটা কোঅর্ডিনেট দিয়েছিল, আমি এই কোঅর্ডিনেটটাকে রিজলভ করতে চাইছি। যখনই এরকম কোঅর্ডিনেটকে দেখব, প্রথমে এক্স আর ওয়াই মিলিয়ে যে ভেক্টরটা হবে সেটাকে আমি দেখব, কারণ আমরা আগে আলোচনা করেছি যে তোকে যদি গাদাখানিক ভেক্টর দিয়ে দেওয়া হয়, তুই যেরমভাবে ইচ্ছা সাজা না কেন, তুই আলটিমেটলি সেই ভেক্টরটাই পাবি যেটা রেজাল্ট্যান্ট হওয়া উচিত। তার মানে এই ক্ষেত্রেও তোর একই জিনিস হওয়া উচিত, একই জিনিস পাওয়া উচিত। তাহলে আমরা কি করলাম, যে প্রথমে আমরা এক্স ওয়াই প্লেনে ভেক্টরটাকে দেখব। তাহলে এই ভেক্টরটা হচ্ছে এক্সের দিকে যতটুকু পার্ট তার, এইটা হচ্ছে ওয়াইয়ের দিকে যতটুকু পার্ট তার, এই দুটোকে মেলাবো। তাহলে যদি এই দুটোকে মেলাই, দেখ আমরা একটা ভেক্টর পেলাম এই দিকে। ওকে, এই ভেক্টরটা কি? এই ভেক্টরটা হচ্ছে এরই এক্স আর ওয়াইটা মিলিয়ে। আচ্ছা, এই ভেক্টরটার নাম কি হবে? যদি এটার নাম ও, এটার নাম এ দিই, তাহলে ও এ ভেক্টরকে লিখতে পারি যে 4i hat প্লাস 7j hat। ওকে, এবার কি করব, এবার আমরা জেডকে ইনক্লুড করব। দেখ, আমরা যদি জেডকে ইনক্লুড করি, তাহলে এইটাকে অ্যাজ ইট ইজ 9 স্টেপ তুলে দিতে হবে। তার মানে আমি দেখ একটা কিউবকে ড্র করছি, ভালো করে বুঝবি, একটা কিউবকে ড্র করছি। আমার কিউবটা কেমন দেখবি, এই এই ওকে, দিস ইজ মাই কিউব। আমরা কি করেছি, এরকম একটা কিউবকে ড্র করেছি, বুঝতে পেরেছিস? এই কিউবের হাইট কত? এই কিউবের হাইট হচ্ছে 9k ক্যাপ। তাহলে আমার দুটো ভেক্টর আছে, আমার একটা ভেক্টর দেখো কালো পেন দিয়ে লিখছি, একটা ভেক্টর আমার এ ক্যাপ বা এ ভেক্টর, ও এ ভেক্টর। ওকে, এইটা নাম দিলাম সাপোজ বি, তাহলে একটা হচ্ছে ও বি ভেক্টর। দেখো ও বি ভেক্টরটা কোনটা আঁকছি, এইটা আমাদের ওবি ভেক্টর। তাহলে এই ভেক্টর আর এই ভেক্টর কোন প্লেনে আছে? প্লেনটাকে দেখো এইটা দিয়ে আঁকছি, ভালো করে বুঝবে কোন প্লেনে আছে। আমি প্লেনটাকে হালকা করে শেড করে দিচ্ছি, ওরা এই প্লেনটার উপরে আছে। ইজ দ্যাট ক্লিয়ার? এই যে প্লেনটা ডায়াগোনাল বরাবর যে প্লেনটা নেমে যাচ্ছে, হ্যাঁ বল রেশমি। প্লেনটা বুঝলাম না। প্লেনটা হচ্ছে এই, তুই রেক্টাঙ্গেলটাকে দেখেছিস তো, রেক্টাঙ্গেলের ডায়াগোনালটা এইখান থেকে এইটুকু বুঝেছিস তো,
ওই ডায়াগোনাল বরাবর কেটে দে, কিরম দেখতে লাগবে? বুঝতে পারলি? ওইটা হচ্ছে প্লেনটা। মানে তুই যদি এইরকম একটা কিউবকে ইমাজিন করিস, যে যদি এটা তোর কিউব হয়, রাইট, তুই কি করলি, কিউবের এই ডায়াগোনাল বরাবর কেটে দিলি, তুই এইখান থেকে কেটে দিলি, তাহলে এইখান থেকে কেটে দিলে দুটো হাফ পাবি, একটা হাফ ওয়ান, একটা হাফ টু। আমি ধর হাফ টুটাকে আঁকছি, তাহলে হাফ টুটা কেমন দেখতে লাগবে? হাফ টুটা এইরকম দেখতে লাগবে না? এরকম দেখতে লাগবে না হাফ টুটা? বোঝা গেল কথাটা? এখান থেকে যদি কেটে দিস এরকম দেখতে লাগবে তো, বুঝতে পেরেছিস? এটা একটা কিউবের ডায়াগোনাল বরাবর কেটে দিচ্ছিস। আর একটা হাফ কত? আর একটা হাফ তো এই পোর্শনটুকু, যে এটা মুছে দিলে আর একটা হাফ পড়ে থাকলো, তাই না? এই যে প্লেনটাকে আমরা দেখতে পাচ্ছি কেটে দেওয়ার পরে, এই প্লেনটা হচ্ছে এই প্লেনটা। ইমাজিন করতে পেরেছিস এবার? হ্যাঁ। ওকে, এবার এই প্লেনটার একটা দিকে এ আছে, একটা দিকে বি আছে, তাহলে এর রেজাল্ট্যান্ট কোন দিকে হবে? অবভিয়াসলি এর রেজাল্ট্যান্ট হবে এর ডায়াগোনাল বরাবর। দ্যাট মিনস দ্য রেজাল্ট্যান্ট উইল বি ইন দিস ডাইরেকশন। ওকে, এই দিকে হবে রেজাল্ট্যান্টটা। বুঝতে পারছিস কি? যেন একটা দেওয়ালের কোণা থেকে আমি একটা স্টিককে বার করে নিয়েছি, ঠিক সেরকম দেখতে লাগছে না? তাহলে এইটা কার কার রেজাল্ট্যান্ট হবে? এইটা রেজাল্ট্যান্ট হবে ও এ ভেক্টর আর ও বি ভেক্টরের। তাহলে আমাকে যদি জিজ্ঞেস করে এর রেজাল্ট্যান্ট কি, এর রেজাল্ট্যান্ট হবে ও এ ভেক্টর প্লাস ও বি ভেক্টর। সাপোজ এর নাম দিলাম সি। এটা কোন কোন ভেক্টর দিয়ে তৈরি? এটা ও বি ভেক্টর আর ও এ ভেক্টর দিয়ে তৈরি তো। তাহলে এই দুটোকে সাম অফ ও এ আর ও বি ভেক্টর হিসেবে লিখবো না? যদি আমার দুটো ভেক্টর হয়, একটা ভেক্টর এইদিকে এ, একটা ভেক্টর এইদিকে বি, এদের যে রেজাল্ট্যান্ট হয় সেটাকে কি হিসেবে লিখি? এ ভেক্টর প্লাস বি ভেক্টর লিখি তো। এখানে ও এ, এখানে ও বি, তাহলে এটা কি লিখবো? ও এ ভেক্টর প্লাস ও বি ভেক্টর। যদি এটা সি হয়, যেটা আমার আলটিমেট রেজাল্ট্যান্ট ভেক্টর হচ্ছে, তাহলে রেজাল্ট্যান্ট ভেক্টরকে আমি কি লিখবো? নিশ্চয়ই ও এ প্লাস ও বি। ও এ মানে কি? 4i hat প্লাস 7j hat, 4i hat প্লাস 7j hat প্লাস ও বি মানে কি? 9k hat। এবার কি বুঝতে পারলি যে 3 ডাইমেনশনে কিভাবে আমরা এটাকে রেজলিউশন করলাম? যদি বুঝতে না পেরে থাকো অডিও অন করে না বলবে, বুঝতে পেরে থাকলে হ্যাঁ বলবে তাড়াতাড়ি। হ্যাঁ স্যার। ওকে, দুই একজনের কথা শুনেছি। হ্যাঁ বল। স্যার আমি না বুঝলাম না। ওকে হ্যাঁ স্যার বুঝলাম। ওকে, তুই এই রকমটা ভাব, আমি এই পাশে আরেকটা করছি, এই পাশে আরেকটা করছি। মনে করে এটা হচ্ছে তোর বাড়ির একটা দেওয়ালের একটা কোণা। এটা কি তুই ইমাজিন করতে পেরেছিস? বাড়ির দেওয়ালের একটা কোণা। হ্যাঁ স্যার। এবার এই দেওয়ালের কোণা থেকে তুই হাঁটা শুরু কর। দেওয়ালের কোণা থেকে প্রথমে তুই এই দেওয়াল বরাবর কিছুটা এলি, হ্যাঁ সেইখানটায় নাম দিলাম আমরা এক্স। এই এক্স থেকে তুই এই দেওয়ালের প্যারালাল কিছুটা গেলি, ঠিক আছে। যেটুকু গেলি তার নাম দিলাম আমরা ওয়াই। ওয়াই থেকে উপর দিকে কিছুটা উঠলি, দিলাম। যেখানটায় উঠলি তার নাম দিলাম আমরা জেড। তাহলে কি? কিছুটা এক্স বরাবর এলাম, কিছুটা ওয়াই এর প্যারালাল গেলাম, কিছুটা জেড এর প্যারালাল উঠলাম। পরিষ্কার? মানে উপর দিকে উঠলাম স্যার। উপরের দিকে কিছুটা উঠলাম, রাইট? কতটা উঠলাম? সাপোজ এইখানটায় উঠেছি 9, তাহলে 9 সাপোজ এখান থেকে এইটুকু হবে 9। এক্স কতটা উঠেছি 5, তাহলে এইটুকু 5। ওয়াই কতটা গিয়েছি 7, তাহলে এইটুকু হয়তো 7। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ স্যার। আলটিমেটলি যেখানটায় উঠলাম আমি যদি এই কোণা থেকে একটা ভেক্টর লিখে দিই, সেটা হচ্ছে সেই ভেক্টর। এটাকে 3D ভাবে কল্পনা করতে হবে, কখনোই 2D তে 3D আঁকা যায় না, তোমাকে কল্পনা করে নিতে হবে। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ স্যার। তোকে একটা এক্সাম্পল আমি চেষ্টা করতে পারি, আমি জানি না সেটা কতদূর ফ্রুটফুল হবে। ওকে, আমি একটা দেখছি, আমার বোর্ডটা দিও তো একটুখানি আর্জেন্ট। ওইটাই দাও যেটা লিখছো, নিয়ে এসোটা দাও। এইটাকে দেখ, ভালো করে দেখবি। আমি জানি না তোরা বুঝতে পারছিস কিনা বা পারবি কিনা, বাট ট্রাই করতেই পারি। দেখো, তোরা কি বুঝতে পারছিস যে এইটা হতে পারে তোদের বাড়ির দেওয়ালের একটা কোণা?
এটা কি বুঝতে পারছিস? এটা হতে পারে তোদের বাড়ির দেওয়ালের একটা কোণা। এইটা কি বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। পাচ্ছিস? গিভ মি আ পেন। হ্যাঁ স্যার। বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। এটা কি এনাফ ভিজিবল? হ্যাঁ স্যার। ওকে, মনে কর এই দিকে হচ্ছে এক্স, ওকে, এই দিকে হচ্ছে ওয়াই, এই দিকে হচ্ছে জেড। আমি যদি এই রকম করে একটা ভেক্টরকে রাখি, বুঝতে পারছিস? 3D বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। এটা কিন্তু কারোর সাথে টাচ হয়ে নেই, 3D বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। এই যে এটা নড়ছে কিন্তু এটা কিন্তু কারোর সাথে টাচ হয়ে নেই। এই যে ভেক্টরটা সেটা হচ্ছে আমার যে ভেক্টরটা আমি এখানে এঁকেছি। ইজ দ্যাট ক্লিয়ার? বুঝতে পারলি? তাহলে এই ভেক্টরটা আসতে গেলে কি করতে হলো? আমাকে কিছুটা এক্স আসতে হলো, কিছুটা এক্স আসার পরে কিছুটা জে ওয়াই আসতে হলো, তারপরে কিছুটা জেড উঠতে হলো। কিছুটা এক্স আসতে হলো, কিছুটা ওয়াই আসতে হলো, তারপরে কিছুটা জেড আসতে হলো, তবে তো কি আমি এই জায়গাটায় পৌঁছাবো। বোঝা গেল কথাটা? ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, আমরা রেজলিউশন অফ ভেক্টর ইন 3 ডাইমেনশন বুঝলাম। ওকে, এটা নিয়ে আমাদের কোনো আর সমস্যা নেই। এবার একটা জিনিস একটু দেখো, এইটাকে আমরা যদি এইভাবে আঁকি যে আমাকে হঠাৎ করে একটা ভেক্টর দিয়ে দিল, রেজলিউশন আমি জানি না, আমায় করতে হবে, কিন্তু আমাকে যদি একটা ভেক্টর দিয়ে দেয়, বলো দেখি তোমরা, এটা তোমাদের জন্য একটা কোয়েশ্চেন, এখনই বলবে রিয়েল টাইমে, যে যদি তোমাকে একটা ভেক্টর এ দিয়ে দেয় যেটা সমান সমান 7i হ্যাট প্লাস 2j হ্যাট প্লাস 4k হ্যাট বলে, বলতে পারবি যে এক্স এর দিকের ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড কতটা? হ্যাঁ স্যার 7। 7, গুড। ওয়াই এর দিকে ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড কতটা? গুড। জেড এর দিকে? 4। গুড। তার মানে এটাকে আমি লিখতে পারি এ এক্স আই হ্যাট প্লাস এ ওয়াই জে হ্যাট প্লাস এ জেড কে হ্যাট। বোঝা গেল কথাটা? তার মানে এ এক্স এ ওয়াই এ জেড এরা কি? এরা সিম্পলি ম্যাগনিটিউড টুয়ার্ডস দি ডাইরেকশন অফ আই জে অ্যান্ড কে। ওকে, আচ্ছা, এবার ধরো আমাকে যদি দুম করে একটা ভেক্টর এরকম দিয়ে দেয় যে ভেক্টর এ ইকুয়ালস টু 2i হ্যাট প্লাস 3j হ্যাট, এ ইকুয়ালস টু 2i হ্যাট প্লাস 3j হ্যাট প্লাস 4k হ্যাট। পজ হয়ে গেছে। ওকে, এখনই ঠিক হয়ে যাবে। যদি এইরকম একটা ভেক্টর আমাকে দিয়ে দেয়, তাহলে আমি সিম্পলি কি করব? আমি দেখেই বুঝে যাব, আচ্ছা তার মানে এর দিকে গেছে 2, তার মানে এখান থেকে এইটুকু আসবো 2 এলাম। জের দিকে গেছে 3, তাহলে এখান থেকে এইটুকু যাব 3 গেলাম। 4k ক্যাপ, তাহলে কে ক্যাপের দিকে গেছে 4, তাহলে 4k ক্যাপের দিকে এইটুকু যাব। তার মানে ফাইনাল পজিশন যেটা রিচ করব, দ্যাট উইল বি মাই ভেক্টর। তাহলে এইটা যদি যেখান থেকে শুরু করি অরিজিন হয়, দিয়ে ফাইনাল পজিশন যদি হয় এইটা, তাহলে এইটা উইল বি ভেক্টর এ, যেটা হচ্ছে 2i হ্যাট প্লাস 3j হ্যাট 4k হ্যাট। ক্লিয়ার? এইটুকু কতটা? এইটুকু হচ্ছে এ এক্স আই হ্যাট, এইটুকু কতটা? এ ওয়াই জে হ্যাট, এইটুকু কতটা? এ জেড কে হ্যাট। আগে দেখো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা। ওকে, হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এইটুকু আমরা বুঝতে পারলাম, এইটুকু নিয়ে আমাদের কোনো সমস্যা থাকলো না। স্যার ax ay az টা একবার বলে দাও। কোনটা বলতো? ax ay az ওইটা। এক্স এ ওয়াই এ জেড হচ্ছে এক্স এর দিকে ম্যাগনিটিউডটা এক্স, ওয়াই এর দিকে ম্যাগনিটিউডটা এ ওয়াই, জেড এর দিকে ম্যাগনিটিউডটা এ জেড। তাহলে এ এক্স এ ওয়াই এ জেড, তার সাথে ইউনিট ভেক্টরগুলোকে লাগিয়ে দিয়েছি। পরিষ্কার? স্যার x y z টা কি সেটা বুঝলাম। এক্স ওয়াই জেডটা কি বুঝলি না? মানে এক্স এর এক্সটা কি বুঝলি না, নাকি এক্স ওয়াই জেড কি সেটা বুঝলি না? এর x এ এক্স হচ্ছে এর যে এক্স কম্পোনেন্ট, এ ওয়াই হচ্ছে এর যে ওয়াই কম্পোনেন্ট, এ জেড হচ্ছে এর যে জেড কম্পোনেন্ট। আমরা আসবো এটা আর একটু পরে পড়ার সময়, মানে আজকে নয়, পরের দিন আমরা এটা আসবো, কোসাইন যখন করব তখন আমরা আসবো। আচ্ছা, এবার দেখো তোমাকে নেক্সট জিনিস বলি। মনে করো যে তোমার এখানে একটা এক্স ওয়াই, তোমার এখানে একটা
এক্স ওয়াই কোঅর্ডিনেট আমি এঁকেছি। ওকে, তোমাকে একটা ভেক্টর বলে দিয়েছি, ভেক্টর এ সমান সমান 3i হ্যাট প্লাস 4j হ্যাট। কী বলেছি, ভেক্টর এ হচ্ছে 3i হ্যাট প্লাস 4j হ্যাট। তুমি কি করবে, এখান থেকে এইটুকু 3i হ্যাট নেবে, এখান থেকে এইটুকু 4j হ্যাট নেবে, দিয়ে তুমি এর একটা প্যারালোগ্রাম আঁকবে। তুমি খুব সহজ দিয়ে এখানে একটা তুমি ভেক্টরে আঁকবে। তাহলে ভেক্টর এ তুমি যখন লিখবে দ্যাট উইল বি 3i হ্যাট প্লাস 4j হ্যাট। ওকে, আচ্ছা একটু ভেক্টরের বাইরে যা, ভেক্টরের বাইরে গিয়ে ভাবতো যে আচ্ছা যদি এটা i হ্যাট না হতো, যদি এটা j হ্যাট না হতো, শুধু 3 আর 4 হতো, আর এই লেন্থটাকে যদি a বলতাম, তাহলে পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করে আমরা খুব সহজে বলতে পারি না a ইকুয়ালস টু 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মানে 5। আচ্ছা তার মানে যদি এবার এখানে ভেক্টর সাইনগুলোকে অ্যাড করে দিই, আর যদি এ ভেক্টর এদিকে লিখে দিই, তাহলে আমি যদি বলি মড এ ভেক্টর, তাহলে তার ভ্যালু তো 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়ালস টু 5 আসা উচিত, অবশ্যই সেটা 5ই আসবে। আচ্ছা আমরা আগের দিন রেজাল্ট্যান্টটা ভেক্টর করেছিলাম, কি করেছিলাম, যে যদি দুটো ভেক্টর দিয়ে তৈরি হয় তাহলে একটা ভেক্টর স্কোয়ার আর একটা ভেক্টর স্কোয়ার প্লাস 2ab cos অফ অ্যাঙ্গেল বিটুইন দ্য ভেক্টরস। এখানে এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কত, দেখো একটা এক্স একটা ওয়াই এর দিকে, তাই না, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত, দ্যাট ইজ 90 ডিগ্রি। তাহলে cos 90, তাহলে কি লিখবো, ইকুয়ালস টু এ স্কোয়ার, ভালো করে বুঝবে, ইকুয়ালস টু এ স্কোয়ার, এ কত 3i হ্যাট, এখানে এ মানে কি, এ মানে মড অফ 3i হ্যাট। আচ্ছা বলতো যদি মড অফ 3i হ্যাট করি, তার মানে মড অফ শুধু ভ্যালুটা কি আসবে 3 না, ম্যাগনিটিউড কত 3i হ্যাটের, i hat না -3 কেন হবে, 3i হ্যাট, তাহলে এর ম্যাগনিটিউড কত হবে, শুধু 3 হবে, শুধু 3 হবে। বলতো যদি মড অফ 4j হ্যাট করি সেটা কত হবে, 4 শুধু 4 হবে। এটা মানে কি জাস্ট ম্যাগনিটিউড, এখানে তো ডাইরেকশন ভাববো না। তাহলে এ মানে কি, এ মানে যদি এই পার্টটাকে এ ধরি, বি মানে এই পার্টটাকে যদি বি ধরি, আচ্ছা আমি এ ভেক্টরের মড বার করছি, সাপোজ এই পার্টটাকে ধরলাম এ এক্স আই হ্যাট, এই পার্টটাকে ধরলাম এ ওয়াই জে হ্যাট। ওকে, তার মানে এখানটা কি লিখবো, এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস 2ax ইন্টু এ ওয়াই ইন্টু কস থিটা। তাহলে এখানে এ এক্স কত আসবে, এ এক্স উইল বি 3, এ ওয়াই কত আসবে, এ ওয়াই উইল বি 4। তার মানে সিম্পলি কি লিখবো, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু 4 কস থিটা, এদের মধ্যে অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি, সো কস অফ 90, কস 90 মানে কত 0, সো দ্যাট উইল সো দ্যাট উইল বি রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তাহলে সিম্পলি 5। ওকে, আর এটা 3 ডাইমেনশনাল হতে এরকমই হতো। হ্যাঁ বল আরেকবার, এটা 3D হলে কেমন ভাবে করতাম, হ্যাঁ ওরমভাবে করলে হবে, কিন্তু এইটা হচ্ছে আমার রেজাল্ট্যান্টের ফর্মুলা, যখনই এই ধরনের ভেক্টর দেবে আমরা রেজাল্ট্যান্টের ফর্মুলা দিয়ে তার ম্যাগনিটিউড বার করব। আচ্ছা ম্যাগনিটিউড বার করলাম, এখন উদ্দেশ্য হচ্ছে যে তাহলে স্যার এই দিকে ইউনিট ভেক্টর কত হবে, ধরলাম এই দিকে ইউনিট ভেক্টর এ ক্যাপ। একটু আগেই দেখেছি যে আমি কি লিখতে পারি, যে একটা ভেক্টর যদি এ হয় সেটা মানে মড এ ইন্টু এ ক্যাপ। তাহলে এখান থেকে এ ক্যাপকে কি লিখতে পারি, নিশ্চয়ই লিখতে পারি যে এ ক্যাপ ইকুয়ালস টু এ ভেক্টর বাই মড এ, তাই না, এক্ষুনি পেলাম মড এ হচ্ছে 5, এ ভেক্টর বাই মড এ করবো, তাহলে এ ভেক্টর বাই মড এ করলে কি পাই দেখো, তাহলে লিখবো এ ভেক্টর বাই মড এ অর এ ক্যাপ ইকুয়ালস টু এ ভেক্টর বাই মড এ ভেক্টর। এ ভেক্টর কত 3i হ্যাট প্লাস 4j হ্যাট, 3i হ্যাট প্লাস 4j হ্যাট, মড এ ভেক্টর কত এক্ষুনি পেয়েছি 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার হচ্ছে 5, তাহলে এটা কত হবে 3/5i হ্যাট প্লাস 4/5j হ্যাট। বোঝা গেল কথাটা, ইজ ইট ক্লিয়ার টু অল অফ ইউ? স্যার এই ক্যাপটা তো তার ইউনিট হয়ে গেল। হ্যাঁ ইউনিট ভেক্টরই তো বার করলাম এ ক্যাপ, আর এই যে নিচে যেটা বার করলো সেটা হচ্ছে অ্যাকচুয়াল শুধু ভ্যালুটা, ম্যাগনিটিউডটা মড এ দ্যাট ইজ 5। কারণ আমাকে যদি ইউনিট ভেক্টর বার করতে হয় তাহলে এ ভেক্টর বাই মড এ করলে তবেই তো ইউনিট ভেক্টর পাবো। তাহলে আমাকে দুটো কাজ করতে হবে, প্রথমে মডের ভ্যালুটা বার করে নিতে হবে, তারপরে ফর্মুলায় বসে ইউনিট ভেক্টর বার করতে হবে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে?
হ্যাঁ চলো একটা কোশ্চেন দিয়ে প্রত্যেকে করো, ঝমঝম করবে। তোমাকে একটা ভেক্টর দেয়া হয়েছে, সেই ভেক্টরটা হচ্ছে ভেক্টর পি। তোমাকে একটা ভেক্টর দেওয়া হয়েছে, ভেক্টর পি ইকুয়ালস টু 8i hat মাইনাস 6j hat। তুমি পি ক্যাপ বার করো জলদি, ফার্স্ট। যদি আমাকে পি ক্যাপ বার করতে হয়, তার মানে পি ভেক্টর বাই মড অফ পি ভেক্টর। আগে বার করতে হবে মড অফ পি ভেক্টর। আচ্ছা, মড পি ভেক্টর মানে কি? দুটোই তো রয়েছে, তাহলে দুটো রেজাল্টেন্ট কি করে বার করি? পি এক্স স্কোয়ার প্লাস পি ওয়াই স্কোয়ার প্লাস 2px py ইন্টু কস অফ থিটা। তাহলে পি এক্স স্কোয়ার প্লাস পি ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু পি এক্স পি ওয়াই ইন্টু কস অফ থিটা। আচ্ছা, এই দুটোকে একটু দেখো। 8i hat প্লাস 6 মাইনাস 6j hat ভেক্টরটাকে কিভাবে আঁকছি দেখো। আমি যদি এইরকমভাবে আমার গ্রাফের অ্যাক্সিসগুলো আঁকি, যদি এইদিকে প্লাস এক্স হয়, এইদিকে মাইনাস এক্স হয়, এইদিকে প্লাস ওয়াই হয়, এইদিকে মাইনাস ওয়াই হয়, দেখো আমার এখানে রয়েছে 8i hat, তার মানে 8i hat এইটা একটা ভেক্টর। আর একটা হচ্ছে মাইনাস 6j hat, তাহলে নিশ্চয়ই নিচে হবে না, মাইনাস 6j hat। তাহলে এটা দিয়ে যে ভেক্টরটা হবে সেটা এরকম কোনো ডাইরেকশানে হবে, এইটা তার ভ্যালু হবে। দিস ইজ আওয়ার ভেক্টর পি। আচ্ছা, ফার্স্ট জিনিসই হচ্ছে 6 মাইনাস 6 আর 8 এদের মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তার মানে কসটা কত হবে? দ্যাট উইল বি 90 ডিগ্রি। আমরা সবাই জানি কস 90 মানে 0। সো পি এক্স স্কোয়ার, পি এক্স কত? পি এক্স সিম্পলি 8 স্কোয়ার 64, পি ওয়াই স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার হচ্ছে 36। সো দ্যাট উইল বি রুট ওভার 100 ইকুয়ালস টু 10। তাহলে এখানে পি ক্যাপ কি হবে? আওয়ার পি ক্যাপ উইল সিম্পলি বি 8/10i hat মাইনাস 6/10j hat। তার মানে এটা সিম্পলি হবে 0.8i hat মাইনাস 0.6j hat। ইজি। চলো নেক্সট। তো এই যে লাস্টে যেটা লিখলে 0 এটা ফ্র্যাকশনে রাখতে হয় নাকি হচ্ছে ডেসিমেলে নিয়ে যেতে হয়? রাখলেই হলো, সব সেম। ঠিক আছে, যদি এমসিকিউ করিস অপশন দেখবি, যদি এমসিকিউ না হয় তাহলে যাতে রাখবি তাতেই হবে। আচ্ছা, এবার আসি নেক্সট কোয়েশ্চেনে। তোমাকে একটা ভেক্টর দিয়ে দেওয়া হয়েছে, ভেক্টর সাপোজ ভেক্টর টি, ভেক্টর টি ইকুয়ালস টু 12i hat প্লাস 3j hat প্লাস 4k hat। ওকে, ফাইন্ড টি ক্যাপ। ঠিক 2 মিনিট টাইম দেব। প্রথমে লজিক ক্লিয়ার করব, তারপরে শর্টকাট ট্রিক দেখব। আচ্ছা, এটাকে আগে রেজলিউশন করব। এইটা হচ্ছে এই ধরনের একটা ভেক্টর, যার এক্স এর দিকে বলে দিয়েছে 12i hat, তার মানে এখান থেকে এই দিকে 12i hat, আমাকে এই দিকে বলে দিয়েছে 3j hat, দিস ইজ 3j hat, উপর দিকে বলে দিয়েছে 4k hat, দিস ইজ 4k hat। আমি যে কোনো দুটোকে নিয়ে করতে পারি, আমি এক্স ওয়াইকে নিয়ে করতে পারি, আমি ওয়াই জেডকে নিয়ে করতে পারি, এক্স জেডকে নিয়ে করতে পারি। সাপোজ এইটা আমি আগে ওয়াই আর জেডকে নিয়ে করছি, তাহলে ওয়াই জেডকে নিয়ে যে ভেক্টরটা হবে সেটা নিশ্চয়ই এই দিক বরাবর হবে। আগে এটা ক্লিয়ার করো যে ওয়াই জেডকে নিয়ে যে ভেক্টর হবে সেটা এই দিক বরাবর হবে। ইমাজিন করি এই যে ভেক্টরটা যেটা এই দিক বরাবর হচ্ছে তার নাম দিলাম ভেক্টর ডি। তাহলে আমি প্রথমে বার করব ভেক্টর ওডি। অবভিয়াসলি এখান থেকে দেখেই বুঝতে পারছি যে ভেক্টর ওডি ইকুয়ালস টু কী হবে? নিশ্চয়ই জে আর কে নিয়ে, দ্যাট ইজ 3j hat প্লাস 4k hat। ভালো কথা। আমাকে একটা কথা বল, আমি জিজ্ঞেস করব আমাকে একটা কথা বল যে এই যে ভেক্টর ওডি, আমি যদি এই ভেক্টর ওডির সাথে ইমাজিন করি, আমাকে বল
যে ওডি কি ভেক্টর এক্স এর সাথে 90 ডিগ্রিতে নেই? ভালো করে বোঝ, কোশ্চেনটা বোঝ। ওডি কোন ফেসের উপরে আছে? আমি যদি একটা কিউবয়েড ভাবি, কিউবয়েডের একটা এন্ড ফেসের উপরে আছে, তার সাথে কি এইটা 90 ডিগ্রিতে নেই? হ্যাঁ স্যার। 90 ডিগ্রিতে আছে, তাই তো? তার মানে এর সাথে এইটা 90 ডিগ্রিতে আছে, তার মানে ওডির সাথে আমি যদি অ্যাঙ্গেলটাকে দেখি, তার মানে এইটা 90 ডিগ্রিতে আছে, রাইট? তার মানে আমি যদি আমার ভেক্টরটাকে বার করি, তাহলে সিম্পলি এই দুটো ভেক্টরের সাম করে যখন বার করব, তার রেজাল্ট্যান্টও এই দুটো ভেক্টরের রেজাল্ট্যান্ট থেকে বার করতে পারবো। আগে বার করব ম্যাগনিটিউড অফ ওডি, মড ওডি বার করব। তাহলে মড ওডি কি হবে? রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, দ্যাট ইজ রুট ওভার 25, দ্যাট ইজ 5। এটা হচ্ছে মড ওডি। এবার আমার কাছে ওডি হচ্ছে 5, আর এই দিক বরাবর যে এক্স অ্যাক্সিস বরাবর রয়েছে সেটা হচ্ছে 12। তাহলে আমার কাছে কি এরকম হলো না যে ওডি হচ্ছে 5, ভালো করে বোঝো, যে আমার কাছে ওডি হচ্ছে 5, এটা ও এটা ডি, ওডি হচ্ছে 5, আর এক্স বরাবর যেটা সেটা হচ্ছে 12, এরকম হলো না? তাহলে আমি তাদের যা রেজাল্ট্যান্ট বার করব, এইটাই তো হবে আমার ভেক্টর টি, তাই না? তাহলে আমি যদি মড অফ ভেক্টরটি বার করতে চাই, তাহলে কি করব? নিশ্চয়ই রুট ওভার অফ এই ভেক্টর স্কোয়ার প্লাস এই ভেক্টর স্কোয়ার, তার যে মড তার স্কোয়ার, তার মানে নিশ্চয়ই এটা হবে 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, তার মানে নিশ্চয়ই এটা হবে 144 প্লাস 25, মানে রুট ওভার 169, তার মানে এটা নিশ্চয়ই হবে 13। তাহলে এই মডটির ভ্যালু হলো 13। বাকিটা আমরা জানি যে টি ক্যাপ যদি আমাকে বার করতে হয়, দ্যাট উইল বি টি ভেক্টর বাই মড টি। টি ভেক্টর কত? 12 আই হ্যাট প্লাস 3 জে হ্যাট প্লাস 4 কে হ্যাট বাই মড টি মানে 13, সো দ্যাট উইল বি 12 বাই 13 আই হ্যাট প্লাস 3 বাই 13 জে হ্যাট প্লাস 4 বাই 13 কে হ্যাট। এটা আমার কাছে লজিক্যালি করলে, যে হ্যাঁ আমি কনসেপ্ট লাগিয়ে করলাম, যে প্রথমে দুটো ভেক্টর নিলাম, তার রেজাল্ট্যান্ট বার করলাম, তার ম্যাগনিটিউড বার করলাম, আর আমার পড়ে থাকা ভেক্টরের ম্যাগনিটিউড আমার জানা। তাহলে দুটোকে যদি আমি এরমভাবে রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে টি ভেক্টরটা এদের রেজাল্ট্যান্টই হবে, তারপরে টি এর ম্যাগনিটিউডও এদের ম্যাগনিটিউডের রেজাল্ট্যান্ট হবে। সেইভাবে লজিক দিয়ে বার করলাম। ওকে, এবার যদি আমি ট্রিক অ্যাপ্লাই করি, যে না সবসময় তো লজিক দিয়ে করবো না, অঙ্ক বড় হয়ে যাবে, যদি ট্রিক অ্যাপ্লাই করে করতে চাই, তাহলে প্রথম জিনিস যেটা আমাকে বুঝতে হবে, যে দিস থ্রি ভেক্টরস আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার টু ইচ আদার। তিনটে ভেক্টরই একে অপরের সাথে পারপেন্ডিকুলার আছে। দেখো তুমি আই জে কে যাকেই বলো, প্রত্যেকে একে অপরের সাথে পারপেন্ডিকুলার আছে। যখনই তুমি মিউচুয়ালি পারপেন্ডিকুলার ভেক্টরের মধ্যে রেজাল্ট্যান্ট বার করবে, তখন চোখ বন্ধ করে তুমি মড টিকে চোখ বন্ধ করে তাদের ম্যাগনিটিউডের স্কোয়ারের সাম হিসেবে লিখে দেবে, যেটা আসবে তোমার 13। বাকিটা তুমি ফর্মুলায় ফেলে করে দেবে। প্রত্যেককে জিজ্ঞেস করব কনসেপ্টটা কি পরিষ্কার হয়েছে আর ট্রিকটা কি পরিষ্কার হয়েছে, দুটোই কি পরিষ্কার হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, বলছি যে এই যে ভেক্টর ওডি আর এক্স অ্যাক্সিস কি করে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে, এটা আমি বুঝতে পারছি না। আমার তো 90 বেশি লাগছে দেখে। ওকে ওকে, দেখ আমি একটা কিউবয়েড আঁকি, একটা কিউবয়েড আঁকি, এইটা একটা কিউবয়েড, ক্লিয়ার? এটা একটা কিউবয়েড। তাহলে এই হচ্ছে আমার কিউবয়েড। আচ্ছা আমাকে একটা কথা বল, যে যদি এই কিউবয়েডের আমি উপরের ফেস আর নিচের ফেসের কথা ভাবি, ওকে, ইফ আই থিঙ্ক অ্যাবাউট দ্য আপার ফেস অ্যান্ড লোয়ার ফেস, এই ফেসটা যে কোনো একটা এজের সাথে কি পারপেন্ডিকুলার নয়? হ্যাঁ স্যার, পারপেন্ডিকুলার। আমি যদি এখান থেকে এই ডায়াগোনালটাকে জুড়ে দিই, তাহলে কি আমার এই ডায়াগোনালটা এর সাথে পারপেন্ডিকুলার নয়? কল্পনা কর,
কল্পনা কর যে আমার কাছে একটা কিউবয়েড আছে, আমি তার তলাটাকে একটা লাইন দিয়ে জুড়ে দিয়েছি, এবার ওই তলার লাইনটা আর একটা ধারকে আমি কল্পনা করছি, ওদের মধ্যে অ্যাঙ্গেল কি 90 ডিগ্রি নয়? হ্যাঁ স্যার 90 ডিগ্রি। একটু ভেবে দেখ না, এটা এটা সম্ভবত রেশমির ডাউট, রেশমির গলায় মনে হলো। রেশমি তোর গলা তো? হ্যাঁ রেশমি কল্পনা কর, তোর একটা বাড়ি আছে তো, এটা তোর ঘর, এইটা হচ্ছে তোর ঘর, রাইট? এটা হচ্ছে তোর ঘর। কি করলাম, তোর ঘরের মধ্যে আমি একটা কোণাকে দেখছি, দেখতে পারি না? তোর ঘরের মধ্যে আমি একটা কোণাকে দেখছি, দেখতে পারি তো? তুই ঘরের যে কোনো দুটো কোণাকে জুড়ে দে, ওকে? ঘরের যে কোনো দুটো কোণাকে জুড়ে দে। ধর তুই এই দুটো কোণাকে জুড়েছিস, এই কোণাটাকে জুড়েছিস আর এই কোণাটাকে জুড়েছিস, তা এই যে লাইনটা পেলি আর দেওয়ালের যে ভাঁজটা পেলি, এর মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি দেখছিস না? ঘরের একটা কোণায় তাকিয়ে দেখ না, হ্যাঁ 90 ডিগ্রি হবে। দেখতে পেরেছিস যে ওর সাথেও 90 ডিগ্রি? তাহলে আমার যদি ওডি ভাবি, তাহলে ওডি তো আমার এরকমই কোনো একটা লাইন হবে। যদি আমি এইটাকে এক্স ভাবি, এটাকে ওয়াই ভাবি, তাহলে ওডি আমার এক্স ওয়াইয়ের উপরে এরকমই কোনো একটা লাইন হবে না? আর আমি যদি একই সাথে জেড ভাবি, আমার জেড তো এই দিক বরাবর হচ্ছে, তাই তো? তাহলে আমি কি বলতে পারি যে এক্স ওয়াই যেটা রেজাল্ট্যান্ট হচ্ছে তার সাথে জেড ভেক্টরটা সবসময় 90 ডিগ্রিতে থাকবে? হ্যাঁ এবার এটা যে ডায়াগোনাল বরাবরই হতে হবে এমন না, যদি অন্য কোনো দিকেও হয়, সাপোজ তুই যদি মনে কর এটা এই দিকেও হয়, তবুও দেখ এর সাথে কিন্তু 90 ডিগ্রিতে থাকবে। এই দিকেও যদি হয় তবুও দেখ এর সাথে 90 ডিগ্রি থাকবে, তাই না? হ্যাঁ তাহলে এই প্লেনের উপরের যে কোনো পয়েন্টকে যদি তুই কোনো একটা ডায়াগোনাল দিয়ে জুড়ে দিস, সে সবসময় ওই ডায়াগোনালের সাথে লেগে থাকা যে লম্বা ভেক্টরটা তার সাথে 90 ডিগ্রিতে থাকবে। এবার এই ছবিটাকে আমি কাট করে এঁকেছিলাম, আমার এই ছবিটাকে আমি এঁকেছিলাম ঠিক এইভাবে, যে এই রকম ছিল আমার ছবিটা, মনে করে দেখ এই রকম ছিল, যেখানে আমার এটা একদম মানে এমনভাবে এঁকে ফেলেছি। আচ্ছা দাঁড়া, মনে কর ছবিটা আমার এইরকম ছিল, খেয়াল করে দেখ এইরকমই আমার ছবিটা ছিল। রাইট? এখানে এই দিক বরাবর আমার এক্স ছিল, তাই না? এই দিক বরাবর আমার ওয়াই ছিল, এই দিক বরাবর আমার জেড ছিল, তাই না? না, এই দিক বরাবর এক্স থাকলে এই দিক বরাবর ওয়াই ছিল, এই দিক বরাবর জেড ছিল, রাইট? সেখানে মনে করে দেখ যে ওডি ভেক্টর যেটা এঁকেছিলাম, আমাদের ওডি ভেক্টর ছিল এখান থেকে এই দিকে, এটা ছিল ওডি ভেক্টর, তাই না? হ্যাঁ আর আমার এক্স ভেক্টর ছিল এখান থেকে এইটুকু ছিল 12i হ্যাট, আর ওডি ভেক্টরের কিছু একটা ভ্যালু ছিল। তাহলে এইটার মধ্যে অ্যাঙ্গেল কত হবে? 90 ডিগ্রি না? ভেবে দেখ। হ্যাঁ 90 ডিগ্রি। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে এবার? হ্যাঁ দেখ আমরা যখন ফিজিক্স পড়বো না, ফিজিক্সে আমাদের প্রথম উদ্দেশ্যই থাকবে কনসেপ্টগুলোকে একদম মানে কাঁচের মতো পরিষ্কার করে নেবো। নেক্সট ডে আমরা শুধুই পড়াবো, ওকে? একদম টানা 2 ঘন্টা শুধু পড়াই হবে, আর কিছু হবে না, কোনো পড়া নেবো না, কিছু নয়। ভেক্টরটাকে একটু টেনে দেবো, মোটামুটি শেষের দিকে চলে যাবো, প্রজেক্টাইল ধরে দেওয়ার ইচ্ছা আছে। তো সামনের দিন একদমই যেন ঠিক টাইমে জয়েন হবি, কারণ টানা পড়া হবে, প্রিপেয়ার্ড হয়ে বসবি যে টানা পড়া হবে। চলো আজকে এইটুকুই থাকলো।